বছরের শেষ দিন রেডি হয়ে চলে গেছিলাম আমি পিসির বাড়ি পিকনিক করতে। তো সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে ট্রেন ধরে চলে গেলাম হচ্ছে পিসির বাড়ি। সেখানে যেতে যেতে চারিদিকের গ্রাম্য পরিবেশটা উপভোগ করছিলাম। আশেপাশের মাঠঘাট সব কিছুই সবুজে ঘেরা। এইভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম পিসির বাড়িতে। গিয়ে দেখি দিদিরা রান্নাবান্নার তোড়জোড়ে লেগে পড়েছে এবং সকালের জলখাবারে মুড়ি মাখা নিয়ে সবাই শীতের সকালে একটি গোল টেবিল বৈঠকে বসে পড়েছে। আমি আমার কাজ ছেড়ে জলখাবার খেয়ে কচি কাচাগুলোর সাথে একটু দেখা করতে এলাম। তারপরে চলে গেছিলাম সর্ষে খেতে একটু ঢং করতে, কানে ফুল গুজে মাঝ রাস্তা দিয়ে হেঁটে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। কিন্তু তখনই এলো এই কষা মাংসের গন্ধ। উফ! আর এই কাজটা তো আমি সব থেকে ভালো পারি, সেটা হচ্ছে টেস্ট করে বলা। আর দক্ষতার সাথে এই নিজের এই গুণকে কাজে লাগানোর পরও মনে হলো যেন কিছু একটা তো কম আছে। তারপর মনে পড়লো যে আমি দ্য মাস্টার শেফ, এখনও তো খুন্তিতে হাত দিইনি, তাহলে টেস্ট আসবে কোথা থেকে। তারপর পিসেমশাইয়ের সাথে চলে গেছিলাম কলা বাগানে কলা পাতা কাটতে। দুপুরবেলা এই কলা পাতাতেই খাওয়া হবে। মাংসেতে খুন্তি নাড়িয়ে এত সুন্দর টেস্ট আনার পরও আমাকে শুনতে হলো যে আমি নাকি কোনো কাজ করিনি, তাই জন্য নিজেই দায়িত্ব নিয়ে নিলাম স্যালাড কাটার। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই খেতে বসে গেছি। আর খেতে বসেছি হচ্ছে বিকেল 5টার সময়। আমাদের ফিস্ট কমপ্লিট হচ্ছে। এদিকে আমি দিদিদের বলছিলাম খেতে খেতেই একটু হাই হাই করে দাও হাত নেড়ে। যথারীতি তারা আমার কথা মতো হাই হাই করে দিল। আর আমি এই ধোয়া ওঠা মাংস ভাত থেকে বেশিক্ষণ থাকতে না পেরে হাউমাউ করে আমার খাওয়া শুরু করে দিলাম। এইভাবেই আমি আমার বছরের শেষ দিনটা নিজের ফ্যামিলির সাথে খুব আনন্দ করে মজা করে কাটালাম। আর তোমরা যতদিনে আমার এই ভিডিওটা দেখছো ততদিনে নিউ ইয়ার এসে গেছে, তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।